স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। আত্মার একত্ব। এটা কিছুটা হয়েছিল আগে, যে সবকিছুই সেই আত্মা। যখন কাউকে আমি আত্মা হিসেবে না বুঝি বা না দেখি, তখন আমাদের শাস্ত্রে বলে যে তিনি আমাকে পরিত্যাগ করেন, বা আরেকভাবে বললে আমিও তাকে পরিত্যাগ করি, যেহেতু আমি আত্মা হিসেবে বুঝছি না। এইটুকু বলা হয়েছিল সেদিন। এই জগতে যা কিছু আছে সবই আত্মা। এই রূপে যাজ্ঞবল্ক্য ভালোবাসা বলিতে কি লক্ষ্য করিতেছেন তাহা বুঝাইলেন। যখনই আমরা এই প্রেমকে কোনো বিশেষ বস্তুতে সীমাবদ্ধ করি, তখনই যত গোলমাল। এই যে আমাদের প্রেম মানে সেই জ্ঞানই, দুটোর মধ্যে তফাৎ নেই। জ্ঞানের গভীরে সেই প্রেম, ভগবান বলছেন। তো প্রেমটাকে যখন আমরা কোনো বিশেষ বস্তুতে সীমাবদ্ধ করি, তখনই সমস্যা। মনে করুন আমি কোনো নারীকে ভালোবাসি, যদি আমি সেই নারীকে আত্মা হইতে পৃথকভাবে বিশেষভাবে দেখি, তবে উহার শাশ্বত প্রেম হইল না। আমি যাকেই ভালোবাসি তাকে যদি আমি বিশেষ করে ফেলি, তখন আর ওটা প্রেম থাকলো না, শাশ্বত প্রেম আর থাকলো না। ওটা তখন মানে পেছনে কামনা বাসনা চলে এলো এবং ওর মধ্যে অজ্ঞান ঢুকে গেল, যেহেতু আমি বিশেষ করেছি। কেন? যে বিশেষ বলে কিছু নেই, সবই সেই আত্মা। এই জন্য সবকিছু তো কারণ থাকবে। এই কথাটার কারণটা কি বলছে? বিশেষ বলে কিছু নেই। এখানে বিশেষ বলে কিছু নেই। চরম সত্য হলো এক ব্রহ্ম বা আত্মা ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, যেটা আমাদের বেদান্ত সোসাইটির প্রথম ভাবাদর্শ ভগবান বলছে। তো সেখানে আমি যখনই কাউকে বিশেষ করছি মানে অন্য সবার থেকে আলাদা করছি, তার মানে তাকে আত্মা থেকেও আলাদা করে দিচ্ছি, তখনই গন্ডগোল। তখন আর সেটা শাশ্বত প্রেম হচ্ছে না। উহা স্বার্থপর ভালোবাসা হইয়া পড়িল, আর দুঃখই উহার পরিণাম। ওটা স্বার্থপর মানে ওটা আমার কোনো স্বার্থ আছে, আমি নিঃস্বার্থ নেই সেখানে। আমার কোনো স্বার্থ আছে, সেই জন্য আমি তাকে বিশেষ করেছি। আর তখনই হয় এর পরিণাম হলো দুঃখ। যখনই কাউকে বিশেষ করা যায়, তা থেকে আমি দুঃখই পাই। কোনো না কোনো ভাবে সে আমাকে কষ্ট দেবেই। এইটা একদম প্রুভেন ফ্যাক্ট, ভীষণ সত্য। উহা স্বার্থপর ভালোবাসা হইয়া পড়িল, আর দুঃখই উহা পরিণাম। কিন্তু যখনই আমি সেই নারীকে আত্মা রূপে দেখি, তখনই সেই ভালোবাসার যথার্থ প্রেম হইল, তাহার কখনো বিনাশ নাই। আর যদি আত্মা হিসেবে দেখতে পারি বা অনুভব করতে পারি, তখন তার কোনো প্রবলেম নেই, তখন কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে সমস্যা। এইরূপ যখনই আপনারা জগতের কোন বস্তুকে সমগ্র জগৎ হইতে বা আত্মা হইতে পৃথক করিয়া তাহাতে আসক্ত হন, তখনই প্রতিক্রিয়া আসিয়া থাকে। শুধু এটা কোনো মানুষের প্রতি না, যে কোনো বস্তুর প্রতিও। যখনই আলাদা করছি সমস্ত কিছু থেকে, সমস্ত বলতে একটাই, সেই আত্মা, তার থেকে যে আলাদা করলাম, সেখান থেকে আমি কষ্ট পাবই, কারণ আমার মনটা ওখানে আসক্ত হয়ে গেছে। আত্মা ব্যতীত যাহা কিছু আমরা ভালোবাসি, তাহারই ফল শোক ও দুঃখ। যাহা কিছু আমরা ভালোবাসি আত্মাকে ছাড়া, কেননা আত্মা ছাড়া আর কিছু শাশ্বত নেই, সুতরাং সেখান থেকে কষ্টই পাবো। যেটা নিজেই শাশ্বত না, যেটা নিজেই ভঙ্গুর, যেটা নিজেই নশ্বর, তাকে যদি ভালোবাসি, সেখানে কষ্ট ছাড়া দ্বিতীয় কিছু পাওয়া যেতে পারে না, কষ্টই পাবো। কিন্তু যদি আমরা সমুদয় বস্তুকে আত্মার অন্তর্গত ভাবি ও আত্মারূপে সম্ভোগ করি, তাহলে কোনো দুঃখ বা কষ্ট বা প্রতিক্রিয়া আসিবে না, ইহাই পূর্ণ আনন্দ। কিন্তু স্বামীজি বলছেন না, যে একটা খাচ্ছেন, একটা কমলা খাচ্ছেন স্বামীজি, কিন্তু অন্যরা যেভাবে খায় সেভাবে খাচ্ছেন না, তিনি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন, প্রতিটা খোসা ফেলে করে সুন্দর করে খাচ্ছেন। তো বলছে যে আমরা এইভাবে একটা জিনিসকে ভোগ করি, যে সেটাও আত্মা, সেইভাবে। কিন্তু যখনই আমি ভাববো যে এটা তাড়াতাড়ি খেতে হবে, নাহলে অন্য কেউ যদি আমার থেকে চায় আমাকে দিতে হবে,
যে ইয়ে করে খাচ্ছি তখনই সমস্যা হবে। তা বলে যাদের শরীর খারাপ, এবার কারো সুগার হচ্ছে, সে মিষ্টিকে আত্মা বলে, ইহা আত্মা বলে খেলাম, তাহলে সমস্যা। ওটা বুঝে শুনে খাবেন। তখন ডাক্তারকেও আত্মা বলে ভাবতে হবে, যে ডাক্তারও স্বয়ং আত্মা আমাকে মানা করেছিল। এই আদর্শে উপনীত হইবার উপায় কি? বলছে এই যে আদর্শ, এখানে আমরা আসবো কিভাবে, এই আদর্শে উপনীত কিভাবে হব? যাজ্ঞবল্ক্য ওই অবস্থা লাভ করিবার প্রণালী বলিতেছেন। এই কথাগুলো কে বলছেন? যাজ্ঞবল্ক্য বলছেন, এবং তার নিজের স্ত্রীকে বলছেন। যেখানে নিজের স্ত্রী তো সব থেকে বেশি, ওখানে নিজের স্ত্রী বা নিজের হাজবেন্ড, তার উপর সমস্ত মনটা বেশি থাকে, তাকে আমরা সব থেকে বেশি বিশেষ করি। কিন্তু যাজ্ঞবল্ক্য কিন্তু তার স্ত্রীকে বলতে পারছেন কেন? তিনি তাকে আত্মা হিসেবেই দেখছেন, সেই জন্য বলতে পারছেন, নাহলে বলতে পারতেন না, এবং কাজও হতো না। ভগবান আমাদের সবাইকে তৈরি করেছেন কেন? আত্মা হিসেবে দেখেছেন, সেই জন্য কাজ হয়েছে, নাহলে কাজ হতো না। তো বলছেন যে যাজ্ঞবল্ক্য এই অবস্থা লাভ করিবার প্রণালী বলিতেছেন। এই ব্রহ্মাণ্ড অনন্ত, আত্মাকে না জানিয়া জগতের প্রত্যেক বিশেষ বিশেষ বস্তু লইয়া উহাতে আত্মদৃষ্টি করিব কি কি রূপে? জগতের যে কোনো বস্তুকে আত্মদৃষ্টি করব কিভাবে? তাকে আত্মা হিসেবে প্রথমে আত্মাকে জানতে হবে। মূল কথা, প্রথমে আত্মজ্ঞান লাভ করতে হবে, প্রথমে জ্ঞান লাভ করতে হবে, নিজেকে আত্মা বলে জানতে হবে, অহম ব্রহ্মাস্মি জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। তারপর আমি বাইরের কোনো বস্তুকে আত্মা হিসেবে জানতে পারবো, নাহলে পারবো না, নাহলে পারবো না। যদি দুন্দুভি বাজিতে থাকে, আমরা উভয়তে উৎপন্ন শব্দ লহরীগুলি পৃথকভাবে গ্রহণ করিতে পারি না, কিন্তু দুন্দুভির সাধারণ ধ্বনি বা আঘাত হইতে ধ্বনিসমূহ গৃহীত হইলে ওই বিভিন্ন শব্দ লহরীও গৃহীত হইয়া থাকে। একটা দুন্দুভি বাজছে, তার থেকে আলাদা ওর মধ্যে নানা রকম শব্দের লহরী আছে, একটাকে আলাদা করে নিতে পারবো কি? নিতে পারবো না। তো একসাথে টোটালটাকে নিতে হবে। ঠাকুর বলছে না, বেলটাকে পুরোটা নিতে হবে, না হলে ওজনে কম পড়ে। সেরকমই মানে একসাথে পুরোটা নিতে হবে, তখন তার মধ্যে ওই প্রতিটা শব্দের লহরীগুলো থাকবে। সেরকম ভাবে আত্মজ্ঞান লাভ করতে হবে, সবকিছু আত্মা এই হিসেবে, মানে সবকিছু আত্মা এই এরকম ভাবে জানতে হবে, অনুভব করতে হবে। তখন তার মধ্যে থেকে আমি সমস্ত কিছুকে মানে আলাদা করে অনুভব করতে পারবো। কিন্তু আগে যদি আত্মাকে অনুভব না করি, তখন জগতের কোনো কিছুকে আত্মা বলে অনুভব করতে পারবো না। শব্দ শঙ্খ নিনাদিত হলে উহার স্বরলহরী পৃথক পৃথক ভাবে গ্রহণ করিতে পারি না, কিন্তু শঙ্খের সাধারণ ধ্বনি বা বিভিন্ন ভাবে নিনাদিত শব্দরাশি গৃহীত হইলে ওই শব্দ লহরীগুলিও গৃহীত হয়। একই, এটা শঙ্খ নিয়ে বলেছেন। বীণা বাজিতে থাকিলে উহার বিভিন্ন স্বরগ্রাম পৃথকভাবে গৃহীত হয় না, কিন্তু বীণার সাধারণ সুর বা বিভিন্ন সুরে উত্থিত সুরসমূহ গৃহীত হইলে ওই স্বরগ্রামগুলিও গৃহীত হয়। এবার বীণা নিয়ে বলেছেন, যেমন কেহ ভিজা কাঠ জ্বালাইতে থাকিলে তাহা হইতে নানা প্রকার ধূম ও স্ফুলিঙ্গ নির্গত হয়, সেরূপ মহান পুরুষ হইতে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ব, অঙ্গিরস, ইতিহাস, পুরাণ, বিদ্যা, উপনিষদ, শ্লোক, সূত্র, অনুব্যাখ্যা ও ব্যাখ্যা এই সমস্তই নিঃশ্বাসের মতো বহির্গত হয়, সমস্তই তাহার নিঃশ্বাস স্বরূপ। হচ্ছে একটা ভিজে কাঠ যখন আমি জ্বালাবো, তখন কি হবে? সেখান থেকে ধোঁয়া বেরোবে, একটু আগুনও বেরোবে, না চোখে জ্বালা করবে, অনেক কিছু হবে। সেরকম ভাবেই সেই মহান পুরুষ থেকে বলছে, এই যে বেদ, উপনিষদ, যত শাস্ত্র সব তার ভেতর থেকে নিঃশ্বাসের মতো করে বেরোচ্ছে। এই সমস্ত নিঃশ্বাসের ন্যায় বহির্গত হয়, সমস্তই তাহার নিঃশ্বাস স্বরূপ। যেমন সমুদয় জলের একমাত্র আশ্রয় সমুদ্র, সমস্ত জল আলটিমেটলি সমুদ্রের আশ্রয়। যেমন সমুদ্রের স্পর্শের একমাত্র আশ্রয় ত্বক, যে কোনো স্পর্শ কোথায় আশ্রয় হয়? ত্বকে, আমাদের চামড়ায়, সেখানেই স্পর্শের অনুভবটা হয়। যেমন সমুদ্রের গন্ধের একমাত্র আশ্রয় নাসিকা, যা গন্ধ সব নাক দিয়ে আমরা গন্ধটা নিই। যেমন সমুদ্রের রসের একমাত্র আশ্রয় জিহ্বা, সমস্ত রস আমরা জিহ্বা দিয়েই রসটা পাই। যেমন সমুদ্রের রূপের একমাত্র আশ্রয় চক্ষু, যেমন চোখ দিয়ে সমস্ত রূপ দেখি। যেমন সমুদ্রের শব্দের একমাত্র আশ্রয় কর্ম,
কর্ণ, কান দিয়ে সমস্ত শব্দ শুনি। যেমন সমুদ্রের চিন্তার একমাত্র আশ্রয় মনটা কিছু চিন্তার সমষ্টি, মনটাই আমাদের নানা চিন্তার সমষ্টি। যেমন সমুদ্রের জ্ঞানের একমাত্র আশ্রয় হৃদয়, সমস্ত জ্ঞান যত জ্ঞান আছে তার আশ্রয় হৃদয়, মানে হৃদয়ে জ্ঞানটা থাকে। যেমন সমুদ্রের কর্মের একমাত্র আশ্রয় হস্ত, হাত দিয়ে আমরা কাজ করি। যেমন সমুদ্রের বাক্যের একমাত্র আশ্রয় বাগিন্দ্রিয়, বাক্য যে আমাদের বাগিন্দ্রিয়টা তার আশ্রয়। যেমন সমুদ্র জলের সর্বাংশে লবণ ঘনীভূত রহিয়াছে, অথচ উহা চক্ষু দ্বারা দেখা যায় না। একটা সমুদ্রে এত জল, অনন্ত জলরাশি, তার মধ্যে প্রতিটা জায়গায় লবণ আছে, কিন্তু কোথাও আলাদা করে লবণ খুঁজে পাওয়া যায় না, লবণ দেখা যায় না, কিন্তু প্রতিটা জায়গায় লবণ আছে। সেইরূপ হে মৈত্রেয়ী, এই আত্মাকে চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু তিনি এই জগৎ ব্যক্ত করিয়া আছেন। বলছেন আত্মাকে চোখ দিয়ে দেখা যায় না, তাইলে তো আমি বিশেষ করে ফেললাম। আমি যেই চোখ দিয়ে দেখতে যাব তাহলে বিশেষ করে ফেললাম। কেন বিশেষ করে ফেললাম? যদি আত্মাকে দেখতে পারি তাহলে আমি আত্মা নই, প্রমাণ হচ্ছে। আমি চোখ দিয়ে দেখছি, তার মানে আমি আত্মা নই। যেটাকে আমি দেখতে পাই সেটা আমি নই, যেটাকে দেখতে পাই সেটা দৃশ্য, আমি দ্রষ্টা। দ্রষ্টা দৃশ্য আলাদা হলেই দেখা যায়, কিন্তু আত্মাকে যদি আমি দেখতে পাই তাহলে আমি আত্মা নই, প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু তা তো নয়। যেন বলছে যে সমুদ্রে যেরকম পুরোটা লবণ মিশে আছে কিন্তু লবণটাকে আমরা দেখতে পাই না, সেরকম ভাবেই এই তিনি জগৎ ব্যক্ত করিয়াছেন। তিনি সবকিছু, তিনি বিজ্ঞান ঘন, তিনি জ্ঞান স্বরূপ। সমুদয় জগৎ তাহা হইতে উত্থিত হয় এবং পুনরায় তাহাতেই ডুবিয়া যায়। এই যে জগৎ দেখছি সে জ্ঞানেই যেন উঠছে, জ্ঞানেই যেন ডুবে যাচ্ছে। সমুদ্রের ঢেউ যেরকম ওঠে, ঢেউ ওঠে, ঢেউ আবার নেমে যায়, সেরকম জ্ঞানের মধ্যেই উঠছে এবং নামছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। কারণ তাহার নিকট পৌঁছলে আমরা জ্ঞানাতীত অবস্থায় চলিয়া যাই। মানে তাকে যখন আমি জানলাম বা আমার যখন সমাধি হলো, তখন সমস্ত কিছুর পারে চলে গেলাম, সমস্ত ইন্দ্রিয়ের যে জ্ঞান সমস্ত কিছুর পারে চলে গেলাম। বলছে জ্ঞানাতীত ভূমি, সেখানে আমি পৌঁছে গেলাম। এখানে আমরা এই ভাব পাইলাম, এইগুলো হলো উপনিষদের কথা। তো বলছেন এই ভাব পাইলাম যে সকলেই আমরা স্ফুলিঙ্গ আকারে তাহা হইতে বহির্গত হইয়াছি, আর তাহাকে জানিতে পারিলে তাহার নিকট ফিরিয়া গিয়ে পুনরায় তাহার সহিত এক হইয়া যায়। স্ফুলিঙ্গ যেরকম দাবানল থেকে স্ফুলিঙ্গ, বা একটা জায়গায় আগুন জ্বলছে, স্ফুলিঙ্গ বেরোলো আবার ওখানে মিলিয়ে গেল, সেরকম আমরা যেন সেই আত্মা থেকেই উঠেছি, আবার যখন তাকে জানতে পারছি সেখানে আমরা মিলে একাকার হয়ে যাচ্ছি। এই উপদেশে মৈত্রেয়ী ভীত হইলেন। যখন এটা বলেছেন তখন উনি তো তখনও জ্ঞানী নন, উনি মুমুক্ষু, উনি সত্যকে জানতে চান। যে এটা বলা হয়েছে তখন তিনি ভীত হয়েছেন। সর্বত্রই লোকে যেমন হইয়া থাকে। মৈত্রেয়ী বললেন, ভগবান আপনি এইখানে আমাকে বিভ্রান্ত করিয়া দিলেন। কেননা মৈত্রেয়ী উনি একটা জ্ঞানের জন্য এসেছিলেন, যে কি পেলে, কোন জ্ঞান লাভ করলে আপনি এই সব ছেড়ে টেড়ে চলে যাচ্ছেন, বউ টৌ এত সংসার এই সম্পত্তি সব ছেড়ে চলে যাচ্ছে। তো বলছে যে এটার জন্য এসেছেন। তো উনি মৈত্রেয়ী ভেবেছিলেন হয়তো কোনো জ্ঞানের বস্তু হবে, কিন্তু এমন একটা যে আমরা ওখানে ডুবে ওখানে মিলেমিশে একাকার হয়ে যাব, তাহলে তো আমার মানে এই জ্ঞানটাও থাকছে না, আমার এই সংসার থাকছে না, স্বামী থাকছে না, কিছুই থাকছে না, তাহলে কি হলো? এটা সবারই হয়, আমরা জানি স্বামীজির কথা। স্বামীজি প্রথম দিনই ঠাকুর কাজ করে সমাধিস্থ করে দিচ্ছিলেন, কিন্তু স্বামীজি চিৎকার করে উঠলেন যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমার বাবা আছে, মা আছে। সেরকমই মৈত্রেয়ী বললেন, ভগবান এইখানে আপনি আমাকে বিভ্রান্ত করিয়া দিলেন। দেবতা প্রভৃতি সে অবস্থায় থাকিবে না, আমি যেন নষ্ট হয়ে যাবে। বলছে আমার যে আমি জ্ঞান সেটাও নষ্ট হয়ে যাবে, আমিটা না থাকলে তো সবই গেল। এ কথা বলিয়া আপনি আমাকে ভীতি উৎপাদন করিতেছেন। বলছে আপনি আপনাকে ভয় দেখিয়ে দিচ্ছেন এটা বলে। যখন আমি ওই অবস্থায় পৌঁছিব তখন কি আমি আত্মাকে জানিতে পারিব?
বলছে ওইখানে পৌঁছালে আমি আর কিভাবে জানবো, জানাজানির তো ব্যাপার নেই, একদম তো ওটা তো শেষ। এইভাবে তার মনে হচ্ছে। অহম জ্ঞান হারাইয়া তখন অজ্ঞান অবস্থা প্রাপ্ত হইব, অথবা আমি তাহাকে জানিয়াছি এই জ্ঞান থাকিবে। বলছে আমি তাকে জেনেছি, এই জ্ঞানটা কি থাকবে সেখানে? তখন কি কাহাকেও জানিবার, কিছু অনুভব করার, কাহাকেও ভালোবাসিবার, কাহাকেও ঘৃণা করিবার থাকিবে না? বলছে আমরা তো এইটা নিয়েই বাঁচি, কাউকে ভালোবাসি, কারোর উপর কাউকে পছন্দ করি না, তাকে ঘৃণা করি, আমরা তো এইভাবেই বাঁচি। বলছে এরকম কেউ থাকবে না? এটা কি ধরনের অবস্থা? যাজ্ঞবল্ক্য বলিলেন, মৈত্রেয়ী, মনে করিও না যে আমি মোহজনক কথা বলিতেছি, তুমি ভয় পাইও না। প্রথম আশ্বস্ত করছেন যে তুমি ভয় পেও না। এই আত্মা অবিনাশী, তিনি স্বরূপত নিত্য। বলছে তিনি, তার কোনো বিনাশ নেই এবং তিনি নিত্য শাশ্বত, তার কোনো বিনাশ নেই। যে অবস্থায় দুই থাকে, অর্থাৎ যাহা দ্বৈত অবস্থা, তা নিম্নতর অবস্থা। যেখানে দুই থাকে, বলছে এটা ছোট অবস্থা, নিম্নতর অবস্থা। যেখানে দ্বৈত ভাব থাকে সেখানে একজন অপরকে ঘ্রাণ করে, মানে অন্য কিছু আমি তার গন্ধ পাই, একজন অপরকে দর্শন করে, কাউকে দেখছি, একজন অপরকে শ্রবণ করে, কারো কথা শুনছি, একজন অপরকে অভ্যর্থনা করে, কাউকে বলছি আসুন আসুন, একজন অপরের সম্বন্ধে চিন্তা করে, কারো কথা ভাবছি, একজন অপরকে জানে, কাউকে জানছি। কিন্তু যখন সবই আত্মা হইয়া যায়, এই কথাটা ইয়েতে আছে, বেদান্ত সাধনায় আছে, একদম তার শ্লোকটা পর্যন্ত পবিত্রানন্দজি ভগবানকে লিখেছিলেন। যখন সবকিছু আত্মা হয়ে যায় তখন কে কাকে শুনবে, কে কাকে গান করবে, এরকম। কিন্তু যখন সবই আত্মা হইয়া যায় তখন কে কাহার ঘ্রাণ লইবে, কে কাহাকে জানিবে, কে কাহাকে শুনিবে, কে কাহাকে অভ্যর্থনা করিবে, কে কাহাকে জানিবে। বলছে কে কাকে, তখন তো একই আছে, দুই নেই, তখন কে কার ঘ্রাণ নেবে? তখন সবই সেই অনন্ত, অনন্তের মধ্যে আমি অনন্তই হয়ে আছি, অনন্ত স্বরূপ, এক, অখণ্ড। যাহা দ্বারা জানা যায় তাহাকে কে জানিতে পারে? বলছে যাহা দ্বারা জানা যায় তাহাকে কে জানিতে পারে। প্রথমে কিন্তু বলছেন আত্মাকে জানতে হবে, তারপর আরো অ্যানালাইসিস করতে করতে বলছেন যিনি জানছেন তাকে আবার আলাদা করে কিভাবে জানবো? বিজ্ঞান তার মানে কে না বিজানিয়াত, এরকম একটা শ্লোক আছে। বলছে যিনি বিজ্ঞাতা তাকে কিভাবে জানা যাবে? তিনিই তো সব জানছেন। এই আত্মাকে কেবল তাহলে কিভাবে জানবো? বলছে এই আত্মাকে কেবল নেতি নেতি এই রূপে বর্ণনা করা যাইতে পারে। তার বর্ণনা কিভাবে করব? বলছে নেতি নেতি, না ইতি, এইটা নয় এইটা নয়, এইভাবে তাকে বর্ণনা করা যেতে পারে। যে এইটা কি আত্মা? না না না। ওটা কি আত্মা? না, মানে নিগেট করা, সবকিছুকে আমি নিগেট করছি, সবকিছুকে সরাচ্ছি, এইভাবে বর্ণনা করা যেতে পারে। বলছে করতে করতে যখন কিচ্ছু থাকবে না, তখন যে সরাচ্ছে সেও থাকবে না, তখন যা থাকবে সেই, আর সেটাকে বর্ণনা করা যায় না। যেটাকে বলছে যে কে কাকে জানবে, কে কাকে ইয়ে করবে, তখন এই যে কে কাকে জানবো, যখন আমি দেখছি এটাকে আমি জানতে পারছি, ওটাকে সরাতে হবে, এটাকে দেখতে পাচ্ছি, ওটাকে সরাতে হবে ভেতর থেকে। যখন কিছুই থাকবে না, আমিও থাকবো না, তখন সেই চরম জ্ঞান, তখনই সেই আসল জানা। তিনি অচিন্ত, তাহাকে বুদ্ধি দ্বারা ধারণা করিতে পারা যায় না। বলছে চিন্তার পারে তাকে আমি বুদ্ধি লাগালাম, আমার খুব বুদ্ধি, মানে বুদ্ধি দিয়ে বুঝে ফেলবো, বলছে পারবে না। বুদ্ধি দিয়ে জগতের নানা জিনিসকে আমি জানতে পারি, আমার শার্প ইন্টেলেক্ট যদি থাকে আমি অনেক জিনিস জানতে পারি, কিন্তু তাকে পারবো না।
তিনি অপরিণামী, তাহার কখনো ক্ষয় হয় না। বলছে তার কখনো ক্ষয় হয় না। জগতে সমস্ত জিনিস ক্ষয় হয়, ক্ষয়প্রাপ্ত হয়, শেষ হয়ে যায়, নষ্ট হয়, ধ্বংস হয়। বলছে তিনি অপরিণামী, তার পরিণাম প্রাপ্ত হয় না। তিনি অনাসক্ত, তিনি কখনোই প্রকৃতির সহিত মিশ্রিত হন না। তিনি অনাসক্ত, আসক্ত নন। তিনি মিশ্রিত হবেন কিভাবে প্রকৃতির সাথে? তিনি জানে এক তিনি ছাড়া আর কিছু নেই, এক তিনিই আছে। যখন এক তিনিই আছে, তিনি কার সাথে মিশবেন? দ্বিতীয় কিছু নেই। তিনি পূর্ণ, সমুদয় সুখ দুঃখের অতীত। সুখ দুঃখ, সুখটাও ছোট জিনিস, দুঃখটাও ছোট জিনিস। সমুদয় সুখ দুঃখের অতীত। তখনই তিনি পূর্ণ হন। যখন আমার মধ্যে সুখ দুঃখ এগুলো থাকে, তখন আমি পূর্ণ নই। বিজ্ঞতাকে কে জানিতে পারে? কি উপায় আমরা তাহাকে জানিতে পারি? কোনো উপায়ই নয়। হে মৈত্রেয়ী, ইহাই ঋষিগণের চরম সিদ্ধান্ত। বলছে এটাই চরম সিদ্ধান্ত ঋষিগণের। সমুদয় জ্ঞানের অতীত অবস্থায় যাইলেই তাহাকে লাভ করা হয়, তখনই অমৃতত্ব লাভ হয়। সমুদয় জ্ঞানের বলতে জাগতিক জ্ঞানের, বিষয় জ্ঞান। বিষয় জ্ঞান, যে জ্ঞানে আমি তুমি আছে, যে জ্ঞানে জ্ঞাতা জ্ঞেয় আছে, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় আছে, ত্রিপুটি আছে। এইটা যেই সরবে, এই ত্রিপুটি যেই নাশ হলো, তখনই সব একাকার, এইটাই আসল জ্ঞান। তখনই অমৃতত্ব লাভ হয়। যখন আমি সেই অবস্থায় পৌঁছালাম, তখনই আমি অমর, অমৃতত্ব লাভ হলো। কেন অমর? কেননা তখন আমি সেই সত্তার সাথে একাকার হয়ে গেলাম। আগেও একাকার ছিলাম, কিন্তু জ্ঞাতসারে হলাম যে আমি সেই ব্রহ্ম, যার কোনো নাশ নেই, ক্ষয় নেই, কিছু নেই, বিনাশ নেই। তখনই আমি অমর হলাম। অমর কাকে বলে? যার মৃত্যু হয় না। তখনই আমার মৃত্যু হবে না। শরীর হিসাবে নয়, সেই ব্রহ্ম হিসাবে। শরীর হিসেবে সমস্ত শরীরই একসময় ঝরে যায়। শরীরটা কোনো সাবজেক্টই নয়, শরীরটা আমি নই। যখন আমি জানলাম আমি সেই ব্রহ্মস্বরূপ, তখনই আমি সেই চরম জায়গায় পৌঁছালাম, অমরত্ব লাভ হলো। এতদূর পর্যন্ত এই ভাব পাওয়া গেল যে এক সমুদয় যেন অনন্ত পুরুষ, আর তাহাতেই আমাদের যথার্থ আমিত্ব। এক সমুদয় যেন অনন্ত পুরুষ, আর তাহাতেই আমাদের যথার্থ আমিত্ব, ওটাই আমি। এই শরীরটা বা এই মনটা যেখানে, যেটা সীমিত, সেটা আমি নই। আমি কোনটা? এই অনন্ত। আমার কোনো আদি অন্ত নেই, সেখানে কোনো ভাগ বা অংশ নাই। ভ্রমাত্মক নিম্নভাব কিছুই, নিম্নভাবগুলির কিছুই নাই। সেখানে কোনো ভাগ বা অংশ নাই। আমরা সবসময় ভাগ করতে ভালোবাসি, আমরা সবসময় ভাগ করি, তাই না? এইটা আমার জায়গা, ওটা আমার জায়গা, এইটা আমার গাড়ি, এইটা আমার বাড়ি, ওইটা ওইটা তোর, মানে আমরা সবসময় এরকম ভাগ করি। বলছে আমার নিজেরই কোনো ভাগ নেই, আমি আবার কি ভাগ করব? সত্যকে যখন জানবো, তখন এই ভাগাভাগি এগুলো সব নিম্নতর অবস্থা, অজ্ঞানের অবস্থা। তখন আর ওগুলো থাকবে না। হচ্ছে সেখানে কোনো ভাগ নাই। ভ্রমাত্মক নিম্ন ভাবগুলির কিছুই নাই, ভ্রমাত্মক নিম্ন ভাগগুলির কিছুই নেই। সেই জায়গায় পৌঁছানোর জন্য লালায়িত হতে হয় যে আমার কবে হবে। এইটা যতদিন না হচ্ছে, ততদিন কোনো রেহাই নেই, মুক্তি নেই। ততদিন মুক্তি নেই। বারবার ফিরে ফিরে আসতে হবে এই দুঃখজনক সংসারে, এবং ভয়ঙ্কর কষ্ট পেতে হবে, ভয়ঙ্কর কষ্ট। কিচ্ছু করার নেই। কেন বলছে ততদিন কষ্ট পাবো যতদিন আমি সমস্ত কিছু সেই ব্রহ্ম বলে না বুঝতে পারবো। আর ততদিন ব্রহ্ম বলে বুঝবো না যতক্ষণ না আমি নিজেকে ব্রহ্ম বলে অনুভব করতে পারছি। তার আগে কষ্ট।
আমি এই একটু সুখ ভাবলাম, এই সুখ, তারপরে আসবে দুঃখ। মানে মানে 1% সুখ হলে 99% দুঃখ আসে। তখন ওই 1% সুখের জন্য আমরা ছুটতে থাকি, 99% দুঃখের মধ্যে আমরা স্ট্রাগল করতে থাকি। স্ট্রাগল করে করে 1% সুখের জায়গায় যাওয়ার চেষ্টা করি, করতে করতে একটু পাই, একটু পাওয়ার পর আবার ভয়ঙ্কর দুঃখ চেপে বসে, আবার একটু পাই। এইভাবে জীবন যায়। একসময় আমরা অথর্ব হয়ে যাই, কিছু করতে পারি না। কিন্তু আমার মনটা অথর্ব হয় না, মনটা ছটফট ছটফট করতে থাকে, কারণ আমার তখন শরীর টরীর তো ইয়ে হয়ে গেছে, আমি আর কিছু করতে পারছি না। আবার জন্ম হয়, মৃত্যু হয়, আবার জন্ম, আবার সেই একই জিনিস। জগৎ একটু পাল্টায়, হালকা হালকা পাল্টায়, কিন্তু বেসিক জিনিসটা পাল্টায়। শিক্ষা দীক্ষা সংস্কার টুকটাক এগুলো পাল্টাতে পারে, বেসিক জিনিস একই থাকে। আবার যাই, আবার স্ট্রাগল করি, এইভাবে জীবন চলতে থাকে। সেই জন্য যদি এই পথে এই জ্ঞান লাভের প্রথম হলো তীব্র বৈরাগ্য। তীব্র বৈরাগ্য যদি না আসে তখন কোনো লাভ নেই। আমার ভেতর থেকে যদি তীব্র বৈরাগ্য না আসে, তীব্র বৈরাগ্য মানে আমার এটা জানতে হবে, এইটা ভাল লাগছে না, এইটা আমার দরকার নেই, জগৎ আমার দরকার নেই, আমার এই জ্ঞান লাভ করতে হবে। এবং এই জ্ঞান লাভ করলে আমি তখন মিশে যাচ্ছি তার সাথে একাকার। আর যতক্ষণ এটা না হচ্ছে ততক্ষণ আর কিছু বলার নেই। সেই জন্য এটাই হলো আসল কথা, এই জ্ঞানের জন্য লালায়িত হতে হবে। হাজার হাজার বছর আগে মৈত্রেয়ী লালায়িত হচ্ছেন এবং তিনি জ্ঞান লাভ করছেন। তো সেটা কিন্তু শুধু মানে পুরুষরাই লাভ করতো তা নয়, মহিলারাও লাভ করতো, সবার জন্য ছিল এই জ্ঞান। অমৃতস্য পুত্র বলা হচ্ছে, পুত্র মানে শুধু পুত্র না, মেয়েরাও সবাই সেই অমৃতের সন্তান, কেননা আমাদের সবার মধ্যে সেই তত্ত্ব আছে। কিন্তু যদি আমি চেষ্টা না করি, আমি যদি না চাই, আমি যদি এইভাবে চলতে থাকি যেভাবে চলছি, আমি যদি তেরে ফুরে না উঠি, একটা হলো যে হ্যাঁ যাচ্ছি তো, হ্যাঁ হবে, যাচ্ছি তো, এরকম একটা। আর একটা হলো তেরে ফুরে ওঠে যে আমার করতেই হবে, আমাকে জ্ঞান লাভ করতেই হবে। দুটোর মধ্যে তফাৎ আছে। এইটা যদি যতক্ষণ না হবে, আমার জ্ঞানের যাওয়ার কিছু, ঈশ্বর রাস্তা খুলে দিলেও আমি যাব না তো। কেননা তখন আমার প্রেফারেন্স থাকবে আমার সংসার, আমার কাজ, আমার মেইন যেগুলো কর্তব্য সেগুলো। আসল যে কর্তব্য, ঠাকুর বলছেন ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য, সেইটা আর হবে না। যতক্ষণ এটা না হবে এই দুঃখ কষ্টে সংসারে যাতায়াত চলতেই থাকবে।